এটা কিন্তু পৌরসভার অন্তর্গত, পৌরসভা থেকে বিচ্ছিন্ন কোনো গ্রাম নয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত বা বসন্ত, 6 ঋতুর 12 মাসই একডালা গ্রামের বাসিন্দাদের ময়লা, দুর্গন্ধযুক্ত কাদা পানির সাথে বসবাস করতে হয়। পৌরসভাকে বারবার অবগত করলেও পৌরসভা থেকে রাস্তা বা ড্রেন তৈরির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। রাস্তা বা ড্রেন তৈরি তো অনেক দূরের কথা, সামান্য ড্রেন পরিষ্কার করার জন্যও তারা পৌরসভা থেকে কোনো লোক পাঠায় না। আমাদের নিজেদের রাস্তা, নিজেদের ড্রেন বেশিরভাগ সময় আমাদেরই পরিষ্কার করতে হয়। অতীতেও আমরা এমন কাজ অনেক করেছি, বর্তমানেও করে যাচ্ছি। একডালা গ্রামের কিছু সংখ্যক সচেতন বাসিন্দারা নিজ উদ্যোগে রাস্তা বা ড্রেন পরিষ্কার করার কাজ নিজেরাই করে যাচ্ছে নিরলসভাবে। একডালা গ্রামের এমন প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। রাস্তা বা ড্রেনের এমন বেহাল দশার জন্য এই গ্রামে কোনো রিক্সাও প্রবেশ করতে চায় না। দুই একটা রিক্সা যদিও বা প্রবেশ করে, সেক্ষেত্রে ভাড়া দ্বিগুণ গুনতে হয়। এই গ্রামের কেউ অসুস্থ হলে রিক্সা বা গাড়ি না থাকার কারণে সঠিক সময়ে আমরা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে পারি না। সঠিক সময়ে হাসপাতালে না নিতে পারার কারণে অসুস্থ ব্যক্তির মৃত্যু ঝুঁকি অনেক বেশি থেকে যায়। ড্রেন পরিষ্কার করার জন্য এখানে যারা কাজ করছে তারা কিন্তু পৌরসভা থেকে পাঠানো কোনো লোক নয়, তারা এক একজন এক এক শ্রেণী পেশার মানুষ। এই একডালা গ্রামেরই বাসিন্দা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, মানবিক দিক বিবেচনা করে তারা নিজেরাই এমন একটা মহান কাজে অংশ নিয়েছে। যেহেতু বিগত 17 বছর তো আমরা এইভাবে চলছি, তারপরেও বিভিন্ন প্রকার সাংবাদিক মিডিয়া এসে তারা পৌরসভায় দিছে, কোনো কাজ কাম হয় নাই। এবং এই 9 নম্বর ওয়ার্ডে বহুত নতুন নতুন কাউন্সিলর প্রার্থী যারা হইতেছে, তারাও এসে আমাদের দেখার কোনো তাগরে কোনো তাগিদ নাই। এর থেকে কষ্টের ছড় থাকা আমাদের নাই। অতএব যারাই কাউন্সিলর প্রার্থী হোক, আগে আমাদের এই রাস্তা সংস্কার করার পরে আপনারা ভোট চাওয়ার জন্য আমাদের এলাকায় আসেন। তাছাড়া কোনো কাউন্সিলর নতুন প্রার্থী এই এলাকা আমাদের ভোট চাওয়ার জন্য আসেন না। আপনাদের আঙুর ভোট নেওয়ারও দরকার নাই, দেওয়ারও দরকার নাই। আমরা নিজেরাই এলাকাবাসী যারা আছি, এই যে লোকজন সব গমেতে উঠে কাজকর্ম করতেছে। হ্যাঁ, তাদের কি টাকা আছে? পৌরসভায় ট্যাক্স দিয়ে আমরা কাজকর্ম করতেছি নিজেরাই। এই কারণে আমরা আর কোনো লোকের ভোট দিব না। যদি কোনো কাউন্সিলর প্রার্থী রাস্তা ক্লিয়ার করে দেন, আমরা এলাকার যত লোক আছি প্রত্যেকটা লোক ভোট তাক দিব। তাছাড়া আমরা ভোট এবার কাউকে দিব না। এই যে এলাকার অবস্থা চিত্র দেখেন, এই যে মুরব্বী যারা আছে গমেছি, এটা প্রত্যেকটা লোক মহিলা মানুষ আমরা কর্মকর্তাদের কাজে লাগাই দিছি প্রত্যেক বাড়ি বাড়ি দিকে। এটা আমাদের দুঃখ, আর কিছু বলার মতো ভাষা নাই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা মানুষ পর্যন্ত কাজ করে যাচ্ছে। যদিও বা তারা ক্যামেরার সামনে মুখ দেখাতে না করেছে, তাই আমি ক্যামেরার সামনে তাদের মুখ দেখাচ্ছি না। সরকার যায় সরকার আসে, কাউন্সিলর যায় কাউন্সিলর আসে, প্রধানমন্ত্রী পর্যন্ত রদ বদল হয়েছে, কিন্তু দীর্ঘ 20 বছরে এই রাস্তা কিংবা এই ড্রেনের একটুও রদ বদল হয়নি। এই এলাকায় কারো একদেশি জায়গাও সরকারি নয়, সবার কিন্তু নিজস্ব জায়গা। সবাই কিন্তু নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে। তারপরও আমি মাঝে মধ্যে কনফিউশনে থাকি, একডালা গ্রামকে পৌরসভা থেকে কি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে? আমি মনে করি পৌরসভার উচিত রাস্তা বা ড্রেন তৈরি করে দিতে না পারুক, অন্তত 2 মাস পর পর একবার করে হলেও পৌরসভা থেকে লোক পাঠানো ড্রেন পরিষ্কার করার জন্য। এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে, ড্রেনের মধ্যে কেউ পলিথিন আবর্জনা এগুলো ফেলবেন না। এখন প্রশ্ন আসতে পারে, পলিথিন আবর্জনা তাহলে কোথায় ফেলবেন? এলাকায় যেহেতু পুকুর বা ডাস্টবিন নেই। আমাদের এলাকায় পুকুর বা ডাস্টবিন না থাকলেও নদী কিন্তু কাছেই। মাত্র 1 মিনিট একটু কষ্ট করে হেঁটে গিয়ে আমরা পলিথিন আবর্জনাগুলো নদীতে ভাসিয়ে দিতে পারি। আমি দেখেছি অনেকে নষ্ট হয়ে যাওয়া ভাত তরকারি ড্রেনের মধ্যে ফেলে। নষ্ট হয়ে যাওয়া ভাত তরকারি ড্রেনের মধ্যে না ফেলে ড্রেনের উপরে অথবা রাস্তার সাইডে যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু রাস্তার কুকুর বিড়ালগুলো নষ্ট হয়ে যাওয়া ভাত তরকারি খেয়ে বেঁচে থাকতে পারবে। পরিশেষে পৌরসভা এবং জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি, আপনারা যত দ্রুত সম্ভব একডালা গ্রামে রাস্তা এবং ড্রেনের ব্যবস্থা করে দিন। বন্ধুরা, এতক্ষণ আমি আশরাফুল 99 ছিলাম আপনাদের সাথে।
আজকে যারা ড্রেন পরিষ্কার করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, শামীম ভাই, বেলাল ভাই, শান্ত সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্ভব হলে ফেসবুক, ইউটিউব, টিকটক ভিডিওটা যেখান থেকে দেখতে পান না কেন, ভিডিওটা আপনার ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, ভিডিও শেয়ার ছাড়া ভাইরাল হবে না, আর ভাইরাল ছাড়া কাজও হবে না। কি ভাবছেন মিডিয়া সাংবাদিক দ্বারা ভিডিও ভাইরাল করাবেন? মিডিয়া সাংবাদিকদের আপনাদের চাইতে আমি ভালো করে চিনি। মিডিয়া সাংবাদিকরা সব চাইতে বড় পোল্টিবাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সব সময় ভালো কাজগুলোর সাথেই থাকবেন। ভালো কাজগুলো ছোট হোক কিংবা বড়, সব সময় ভালো কাজগুলোর সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ।